ভাই, আপনি কতদিন বাঘ দেখছেন মনে হয় আনুমানিক? 10-15 দিন দেখছি। এই যে আমরা সেই আজকে চাক হারাই ফেলছিলাম, এখন কিন্তু পাওয়া গেল। যদি দেখাই, আমি ভিডিও করছি। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকের মতো মধু কাটার জন্য বেরিয়ে পড়লাম। আজকে জনসংখ্যা অনেক কম, তারপরেও বেরিয়ে পড়লাম আল্লাহর নামে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর নামে বেরিয়ে পড়ছি। দেখা যাক কতটুকু মধু সংগ্রহ করতে পারি আমরা। সাথেই থাকেন। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রহিম আল্লাহ, তোমার করুণায় বাঁচি মোরা। সুন্দরবন সৌন্দর্যের যেমন স্বর্গভূমি, তেমনি ভয়েরও কিন্তু স্বর্গভূমি। এই যে আমরা সরু খাল দিয়ে গভীর সুন্দরবনে আছি, আরও ভিতরে যাচ্ছি। তো এই যাওয়ার পথে কিন্তু আমাদের জীবনটা একেবারে হাতের মুঠাই করে নিয়ে যাচ্ছি আমরা। কখন কোন মুহূর্তে কি ঘটবে, কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বা ঘটতে পারে, আমরা কিছুই জানি না। আমরা একেবারে আমাদের মানে যান, যারা মৌয়াল তারা কিন্তু তাদের যান বা এটা একেবারে হাতের মুঠাই করে নিয়ে এইভাবে বনের ভিতরে ঢুকে। এটা কিন্তু অনেক সরু খাল, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তাহলে বুঝেন সুন্দরবনের মধু আপনারা যে বলেন ভাই এত দাম কেন, এত এত কেন, কারণ এত কষ্টের পরে এত কষ্ট করে এই মধুগুলা সংগ্রহ হয়। মানে সব থেকে কষ্টটা বড় কথা না, যে জীবনের ঝুঁকি বা জীবনের সংখ্যাটা আপনাকে যদি বলা হয় যে আপনি বাঘের মুখে থেকে এই জিনিসটা নিয়ে আসেন, তো নিয়ে আসবেন। তো এখানকার মোবাইলরা কিন্তু আমরা কিন্তু এইভাবেই মধু সংগ্রহ করে থাকি। আমাদের তাড়ু কাটা শুরু হয়ে গেছে আজকের মতো। তাড়ু কাটতেছে, আমি একটু বসে জিরায় লইতেছি। পাশে তাড়ু কাটা হচ্ছে। আমরা এখনই চাকের কাছে যাব, আগে থেকে আজকে তাড়ু বেঁধে নিচ্ছি। আপনি যদি সুন্দরবনের মধ্যে একবার খান, তো আমি বিশ্বাস করি আপনার বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যে মধুই আপনি খান না কেন, তুরস্কের যে থ্যাঙ্ক মধু বা যে থ্যাঙ্ক হানি যেটা বলে এইটা, এরপরে আপনার ইন্ডিয়ান যে মধুগুলো রয়েছে, যেটাই খান না কেন, কিন্তু আমাদের সুন্দরবনের মধু যদি আপনি একবার খান, আপনাকে এটা মাস্ট বি অবশ্যই আকৃষ্ট করবে এবং আপনাকে আপনার সুন্দরবনের মধুর প্রতি একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি করবে। সো আই রিকোয়েস্ট, আপনি অবশ্যই জীবনে একবার হইলেও সুন্দরবনের মধু টেস্ট করে দেখবেন। কারণ আল্লাহ পৃথিবীতে অনেক নিয়ামত রেখেছে, সুন্দরবনের মধু কিন্তু তেমনই একটা নিয়ামত। সো এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটু স্বাদ নিয়ে দেখা দরকার যে আল্লাহ কি নিয়ামত দিয়েছে এর ভিতরে। এই যে আমরা এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা সরু খাল বয়ে অনেক দূর ভিতরে চলে গেছে। আমরা আজকে এই পাশটাতে মধু কাটবো। এই পাশটাতে এখানে তাড়ু হচ্ছে, আমরা একটু পিছনে যে ওখান থেকে হচ্ছে উঠবো বাদায়, উঠে মধু কাটার চেষ্টা করবো। তো সাথেই থাকেন, দেখা যাক কতটুকু পারি আমরা। সুন্দরবন এমন একটা জায়গা যেটার রূপ বৈচিত্র্য দেখে আপনাকে মুগ্ধ হইতে হবে বা আপনি মুগ্ধ হবেন। ঠিক একই সাথে আপনার মনের ভিতরে এমন একটা ভয় কাজ করবে যেটা আপনি হয়তোবা কোথাও গেলে ওই ভয়টা আপনি পাবেন না। মানে একটা আর কি মৃদু ভয়, যে মানে অনেক আনন্দ অনুভব হবে যে এত সুন্দর একটা জায়গা, বাট মনের ভিতরে একটা অন্যরকম অজানা ভীতি কাজ করবে যে কখন কি হয়ে যায়। মানে আপনি খুশি হচ্ছেন বা এই প্রকৃতিটার সৌন্দর্যকে অনুভব করতেছেন বা দেখতেছেন, কিন্তু তার ভিতরেও কিন্তু একটা অন্যরকম ভয় আপনার মনের ভিতরে কাজ করবে। সুন্দরবন ঠিক এমনই একটি জায়গা। ভাই, আপনি কতদিন বাঘ দেখছেন মনে হয় আনুমানিক? 10-15 দিন দেখছি। তা কোনোদিন আপনার দিকে তেড়ে আসছে বা আক্রমণ করতে আসছে এরকম ইয়ে আছে? আক্রমণ করতে আইলে আমরা তো মনে করেন যে আজ থেকে সতর্কই চলি আর কি। এই কারণে তো আমাদের গার পরে লাফ দিয়ে পড়তে পারে না।
আমরা আগে তো ওবার দেখি সতর্ক হয়ে যাই, যার কারণে ও আমাকে আয়ত্তর মধ্যে আর কি লাভ দিতে পারে না। আমরা লাইভে গেছি আজকের মতো, মাঠে লাইভ গেছি 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 আজকে কাদাটা জ্যাম বেশি, আল্লাহ জানে। আর প্রতিদিনই তো কামড় খায়, আজকে যে আল্লাহ কটা কামড় রাখছে মৌয়ের মাসির, আল্লাহ ভালো জানে। দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তু আলাল্লাহ। এই জার্নি কতটা কষ্টের, যারা মধু কাটেন একমাত্র তারাই অনুভব করেন। আপনারা যারা মধু খান, অর্ডার দিয়েই ভালো ভালো মধু পাচ্ছেন, তারা কিন্তু এই জার্নিটা সম্বন্ধে জানবেন না। একটা চাক কাটা কতটা কষ্টের। একটা মৌমাছি কামড় দিলে, যখন আমি তো নিজেই যাই, আমার প্রতিদিনই ম্যাক্সিমাম দিনই মৌমাছিতে আক্রমণ করে। সো আমি নিজেও জানি, অনুভব করি। আর আমাদের যে হিউজ গ্রুপ রয়েছে, তারা কিন্তু এমন দুধ ভাতের মতো প্রত্যেক দিনই আক্রমণের শিকার হয় মৌমাছি। আল্লাহু আকবার। আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরেই আমরা চাকে যাচ্ছি। সো এটা কিসের পা? এটা ওইটা কিসের পা? না ওই পায়ে সাপ, হরিণ না? তাহলে আশপাশে থাকতে পারে। আমরা আমাদের কাঙ্ক্ষিত চাকটা আজকে কিছুটা হারাই ফেলছি। আগের দিন শান মেরে দেখে গেছিলাম, কিন্তু আজকে সেই এক্স্যাক্ট ডেস্টিনেশন মেলানো যাচ্ছে না, একটু হারিয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি আবার নতুন করে খুঁজা বের করার। আল্লাহ, এত ছোট জায়গা দিয়ে যাওয়া যায়? উফ, ভাই কই? হ্যাঁ, বনের ভিতর আমাদের বা মোবাইল ভাইদের একটা সংকেত আছে। সেই সংকেতটা কেমন জানেন? সংকেতটা হলো এই, এরকম হচ্ছে সংকেত দেয়, যদিও একে অপরের সাথে যোগাযোগ মেনটেনের জন্য। আমাদের চাকটা পাওয়া গিয়েছে। এই যে আমাদের চাকা, একটু দূরের থেকে আগে দেখায়, আমাদের তা কারো জ্বালাইতে হবে আগে। আমি যদি দূরের থেকে দেখাই, এই যে চাকটা, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা এখন এটাই কাটবো, আল্লাহ আমাদের সহায় হন। এই যে আমরা সেই আজকে চাক হারাই ফেলছিলাম, এখন কিন্তু পাওয়া গেল। যদি দেখাই, ও দেখেন, এই যে চাক দেখতে পাচ্ছেন, ওই যে চাক। সো আমি দূরের থেকে দেখালাম। আমরা এবার কারো জ্বালায় নেই, চলেন কারো জ্বালায় আমরা আসি। কারোটা জ্বালায় নিব। কারো ধরানো হয়েছে, মুখটু বেঁধে নিচ্ছি আমরা যতদূর সম্ভব, লোকাল সেফটি আর কি। আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, আল্লাহ মালুম। ওই যে চাকরির কাছে চলে আসছি ভাই, আমার পিছন তাই চলে। কই আপনি? আসেন। উফ, আমার পিছনে একটু দিয়েন তো। হ্যাঁ, আমি ভিডিও করছি। ওরে আল্লাহ,
কি কারণ আছে এ পিস পা মনে হচ্ছে কামাইছে গলার এখানে হুম এটা দেখুন ওকে নেন রাত পারো হাত পারো কেমন কেমন হয় তোমাদের ওর কাছে তো ও ধরছিলেন তো ইসো এই ডাটা দিয়ে ওনার বাম হাত দিয়ে এই ডাটা এই দাঁড়ো ড্রাইভার আপনি ধরেন দোকান দাও তুমি ওকে দাওয়াতে দাও ভাই দাঁড়ান একদম বাবু ঠিক আছে সম্পূর্ণ ওকে দেখা যাচ্ছে না এটা দেন একটু এই কাজটা ধরে নি আসেন নালতে আমার কাছে দেন ওকে আসেন হয়েছে কারোর ভিতরে সাড়ু নেওয়া মধ্যখানে থাকবো মধ্যখানে ওকে চলেন ধন্যবাদ আপনাদের আপনাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না কোনোদিন কি কষ্ট আপনারা সুস্বাদু মধু ঘরের বসে অর্ডার দেন সুন্দরবনের ন্যাচারাল মধু কিন্তু এই যে জার্নিটা এটা কখনো অনুভব করেন এটা কখনো অনুভব করতে পারেন আপনারা এই প্রাণ জান একেবারে হাতে করে নিয়ে তাই মধু কাটতে আসা পৃথিবীতে কি আছে এমন এত সুস্বাদু এত মানে স্বাদের এত সুন্দর খাবার আর কি আছে বলেন তো একেবারে সুন্দরবনের ন্যাচারাল চাকের মধু কোনো রকম 2 নম্বরই 5 নম্বরই না এইটা খাইলে আপনার কোনো মধুর প্রতি আপনি যে একটা আসক্তি আপনার সেটা বুঝবেন আল্লাহু আকবার আল্লাহ সব প্রশান্তি সব টেস্ট এই মধুর ভিতরে রাখছে শুকরিয়া